2025 সাল তো চলে আসছে, কিন্তু এখনো আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেলাম না। আসলে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন, কয়েকটা রুলস ফলো করতে হবে, কয়েকটা স্টেপ ফলো করতে হবে। জানুয়ারি মাস তো ঢুকে গেল, কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের কোনো সেট আপ নেই। আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেছে যে জানুয়ারি মাস থেকে নাকি কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিবে। এটা পুরোপুরি একটা ফেক নিউজ। আসলে কি জানেন, আপনার নির্দিষ্ট অনুযায়ী ফেসবুক এখনো কাউকে বলা নাই যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা ফেসবুক কখন দিবে। তো আমি যদি আমার নিজের পেজ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। দেখেন আমি চলে গেলাম হচ্ছে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। চলে যাওয়ার পর আমি যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর দেখেন আমার রিচ এঙ্গেজমেন্ট সবগুলো কিন্তু আগের মতোই আছে। যাওয়ার পর একটু নিচে যাব, তারপর যাবো এই দেখেন মনিটাইজেশন অপশন। এখানে দেখাচ্ছে মনিটাইজেশন অপশন, বুঝছেন? এটাতে আমি ঢুকবো, একটু ওয়েট। যাওয়ার পর মনিটাইজেশন অপশনে যাব আমি। গেলাম মনিটাইজেশন অপশনে। দেখেন সবগুলো কিন্তু আগের মতোই আছে। দেখেন এখানে স্টার আছে, অ্যাডস অন রিলস আছে, বোনাস আছে, ইনস্টিমেটস আছে, সাবস্ক্রিপশন আছে। ঠিক আছে, সবগুলো কিন্তু আগের মতোই আছে। এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না, বা কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপের যে রুলস আছে বা সেট আপের যেটা অংশ আছে, এটা কিন্তু কোনোটাই এখানে দেখানো হচ্ছে না। যার কারণে আমরা কিভাবে বুঝবো যে এই সেট আপটা আমাদের কখন দিবে? সবগুলো কিন্তু আগের মতোই আছে। তাই এই ক্ষেত্রে বলবো ভাই, আপনি কারো কথায় কিন্তু কান দিবেন না। আপনি আগের মতো যেরকম কাজ করতেছেন প্রতিদিন ওই নিয়মে কিন্তু কাজ করে যান। তবে আপনাকে কিন্তু এখন একটু কাজটা বেশি করতে হবে। কি কি কাজ বেশি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি একটু আলোচনা করি। প্রথমত আপনার কাজ হবে হচ্ছে আপনি প্রতিদিন রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি ছোট ভিডিওর পাশাপাশি যদি বড় ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিচ বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ফটো আপলোড করতে পারেন। প্রতিদিন একটা একটা করে কিন্তু আপনি ফটো আপলোড করবেন। এটা হোক ক্যাপশন দিয়ে বা এমনি হোক, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু ফটো যেটা ইউজ করবেন বা যেটা আপলোড করবেন আপনি, সেটা কিন্তু ব্যক্তিগত আপনার হতে হবে। বা আপনি কারো থেকে একটা ফটো সুন্দর লাগছে আপনার, ওইটা কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন না। এটা হলে আপনার কিন্তু ফলোস ইস্যু আসার সম্ভাবনা থাকে। তৃতীয়ত যে বিষয়ের উপর আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন একটা করে ট্যাক্স দিতে হবে, যা হচ্ছে লেখালেখি। আপনি প্রতিদিন একটা করে লেখালেখির পোস্ট আপলোড করবেন। এই আপলোডটা করলে আপনার ওইখান থেকে কিন্তু আপনার রিচ আসবে। চতুর্থ হচ্ছে আপনাকে বেশি বেশি করে কিন্তু স্টোরি আপলোড করতে হবে। যদি স্টোরি আপনি আপলোড করতে পারেন, ওইখান থেকে কিন্তু আপনার অডিয়েন্স গুলা আপনার ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার পেজে কিন্তু লাইভ করার। এই লাইভটা কিন্তু আমাদের পেজের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আপনি মানেন এটা না মানেন, এটা কিন্তু আপনার 100% পেজকে গ্রো করবে। আর আপনি চেষ্টা করবেন আপনি মনিটাইজেশন পাওয়ার আগে অন্য কোনো মিউজিক ইউজ না করতে। কারণ অন্যের মিউজিক ইউজ করলে আপনার প্রোফাইলে বা আইডিতে যেটাতে আপনি কাজ করেন না কেন, ওই আইডিতে কিন্তু ইস্যুর সমস্যা দেখা যায়। বা অনেক ক্ষেত্রে দেখা যায় ওই মিউজিকের কারণে কিন্তু তারা রেভিনিউ কাটিয়ে রাখে। যেটা আপনি ডলার ইনকাম করবেন, ওই ডলার থেকে কিছু অংশ কিন্তু ওরা নিয়ে যাবে। হ্যাঁ, তবে চাইলে আপনি ওই কাজটা করতে পারবেন। যারা ইতিমধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, তারা কিন্তু এই ফেসবুকের অডিও লাইব্রেরিতে কিন্তু এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। যার ফলে কিন্তু ওদেরকে কিন্তু পার্সেন্টেজটা দিতে হবে। তাছাড়া আপনি বাইরে থেকে কোনো ধরনের মিউজিক ইউজ করতে পারবেন না। ইনশাআল্লাহ ধৈর্য ধরুন, কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার সফলতা খুব নিকটে আসবে। জানুয়ারি মাস বলে কোনো কথা নয়, 2025 সাল ঢুকছে। এটা হচ্ছে আমাদের আরো বেশি কষ্ট করার মাস, আরো বেশি আমাদের স্ট্রাগল করতে হবে। এই মাসে যদি আমরা স্ট্রাগল করতে পারি, ইনশাআল্লাহ ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো? আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ হলো কিন্তু ফলো করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি সবার প্রথমে পেতে পারেন।